হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকের টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। তো আজকে আমাদের মেইন টপিক হচ্ছে যে ওবিএস স্টুডিও সম্পর্কে। ওবিএস স্টুডিও কি? ওবিএস স্টুডিও হচ্ছে একটি লাইভ স্ট্রিমিং সফটওয়্যার এবং এটি সম্পূর্ণ ফ্রি এবং ওপেন সোর্স, যেটা প্রাথমিকভাবে গেমিং টিউটোরিয়াল এবং লাইভ স্ট্রিমিং এর ক্ষেত্রে বিশেষভাবে ব্যবহৃত করা হয়। ওবিএস সফটওয়্যারটা প্রথমত ফ্রি এবং এটা খুব কম জায়গা নেই আপনার পিসিতে। তো ওবিএস সফটওয়্যার নিয়ে যেহেতু কথা বলছি, তো প্রথমে এটা ইনস্টল করার জন্য আপনি জাস্ট এটার অফিসিয়াল পেজ, যে ওয়েবসাইট যেটা আছে obs.com, আপনি সেখানে গেলে বা আপনি আপনার গুগল ব্রাউজারে ওবিএস সার্চ করেন। অফিসিয়াল পেজের মধ্যে যেতে পারবেন। তাহলে যদি আপনি দেখেন ওপেন সোর্স, এর মধ্যে আপনি ডাউনলোডের ক্ষেত্রে আমি ডাউনলোড অপশনে গেলাম। এটা বেশি জায়গা নিবে, যখন তো আপনার 100 MB বা 100 MB একটু বেশি দিয়ে আপনার জায়গা নেবে। এই হালকা এইখান থেকে আপনার যে অপারেটিং সিস্টেম আপনি ব্যবহার করেন, অ্যাপল বা লিনাক্স, বা লিনাক্স, আমাদের উইন্ডোজ আমি অলরেডি ইনস্টল করা আছে। আপনার এখানে মধ্যে সফটওয়্যারটা যদি আপনি দেন, আপনার এরকম একটা ইন্টারফেস অটোমেটিক ওপেন হবে। এখানের মধ্যে কিছু জিনিস হচ্ছে, এটা হচ্ছে প্রথমত স্ক্রিন। তো স্ক্রিন হচ্ছে যে আপনি যে স্ক্রিনটা এখন মানে অ্যাক্টিভ আছে, আমার স্ক্রিন 1 অ্যাক্টিভ আছে। তো আমি এখানে যদি এখন স্ক্রিন 2 নিতে হচ্ছে, আমি জাস্ট ভাবছি যে স্ক্রিন 2 নিতে পারবো। একই সময় আমি দুটো স্ক্রিনকে একসাথে চালাতেও পারবো। আর এখানের মধ্যে আরেকটা জিনিস হচ্ছে যে অডিও। এই অডিও হচ্ছে যে এটা হচ্ছে ডেস্কটপ অডিও, অর্থাৎ আপনার সিস্টেমের অডিও, যেখানে এই যে আমরা ক্লিক টিপ করি ওইটার অডিওটা, এটা হচ্ছে ডেস্কটপের অডিও। তো এটাকে আপনি চাইলে একটু কমিয়ে দিতে পারেন, তাহলে আপনার সিস্টেমের ব্যাকগ্রাউন্ড ভয়েসটা একটু কম হবে। আর এটা হচ্ছে আপনার মাইকের অডিও। তো এখানের মধ্যে মাইকের অডিওর মধ্যে অনেক ধরনের ফাংশন আছে। আপনি ভলিউম টলিউমগুলো সেম রাখতে পারেন, অডিও প্রপার্টিসগুলো চেঞ্জ করতে পারেন, আবার ফিল্টারও অ্যাড করতে পারেন। এটা হচ্ছে আপনার মাইকের অডিও। এখানে যদি আপনি নতুন মাইক অ্যাড করেন, তো সেটা অনুসারে সেই মাইকের অডিওকে আপনি এইভাবে এডিট করতে পারবেন। আর এদিক থেকে প্রথমত আপনার স্ট্রিমিং, রেকর্ডিং, ভার্চুয়াল ক্যামেরা, স্টুডিও মোড, আরও অনেক ফাংশন আছে। এটা শুরু কীভাবে করবেন? তো প্রথমে এখানে আমরা ক্যামেরা সেট করি, স্ক্রিন সেট করি। তো স্ক্রিন সেট করার জন্য সোর্সে ক্লিক করলাম। এখান থেকে আমি গেলাম যে এখানে অনেকগুলো ফাংশন আছে। গেম যদি খেলেন তাহলে গেম ক্যাপচার ক্লিক করি। আপনার এখান থেকে গেম ক্যাপচারে গিয়ে আপনি জাস্ট আপনার এই গেমটাকে সিলেক্ট করুন, আপনার অটোমেটিক আপনার গেমিংটা রেকর্ডিং হবে। এই ক্ষেত্রে আমরা উইন্ডো ক্যাপচার সিলেক্ট করতে, যেহেতু আমরা স্ক্রিন রেকর্ডিং করতেছি, এই ক্ষেত্রে এখান থেকে আমরা উইন্ডো যেটা আছে সেটা থাকো, এই অটোমেটিকে গিয়ে এটা অটোমেটিক থাকো। Sipping on a gin and tonic, got me going off when I'm on this topic, yeah. If I ever play, I want it. You know that I'm always honest. Stay away from those who are toxic. Keep 'em out your face, no way, you don't want it, yeah. Don't try to drain my energy. The enemy is everything. It's mentally, unhealthily, spreading like a rare disease. But I won't let it get to me. I don't need your therapy. I can leave a legacy of leading by intensity. Come on, we can fight. এটা আপনারা তাহলে ডিসপ্লে ক্যাপচারও দিতে পারতেছেন। আমি ডিসপ্লে ক্যাপচারটা দিলাম। এখান থেকে আমি এই প্রাইমারি দিলাম, তো এটা আমি অটোমেটিক দিয়ে দিলাম। আর যদি আপনি এটা দেন তাহলে এটাও দিতে পারতেছেন। আর যদি এটা দেন তাহলে এখানে চারপাশে একটা এরকম ইয়েলোইশ ডিজাইন আসবে। তো এটা না দিয়ে আমি এটা অটোমেটিকই দিলাম, আমার দরকার নেই। এখানে আপনি চাইলে আপনার কার্সরটাকে ইনভিজিবলও করতে পারেন, আর নাহলে ভিজিবল দিলাম, কার্সর ওকে দিলাম, আমার এটা হয়ে গেল। তো যখন আপনি এখানে দুইটা স্ক্রিন নেবেন, তখন এটা আপনি কি করতে পারেন, এটাকে আপনি জাস্ট এবার ছোট করলেন। আবার এখানে যখন আমি আরেকটা স্ক্রিন নিলাম, ধরেন সম্ভবত আমি আরেকটা স্ক্রিন নিলাম, ওকে, এটাকেও আমি যদি এখন অ্যাড করি, তো এখানের মধ্যে আমি এটাকে অ্যাড করলাম, যান একটা অ্যাড করি। এখান থেকে উইন্ডো ক্যাপচারের জায়গায় ডিসপ্লে ক্যাপচার দিলাম। উইন্ডো ক্যাপচার হচ্ছে যখন আপনি উইন্ডোজে কাজ করবেন, সেক্ষেত্রে তো আমি এটা অটোমেটিক থাকুক, এটা দিলাম, প্রাইমারি মনিটর এটা দিলাম। তো এটাকে আমি কি করব, এই একটু ছোট, এই দুটোটাকে বরাবরই বসানো যায়। তো আমার একটাই উইন্ডোজ দরকার, তো এটা যাক দিয়ে এটা আছে। তো এটাকে আমি একটু বড় করে নিলাম স্ক্রিন।
তারপর এখানে উইন্ডোজ আপনি যা যা করবেন সেগুলো রেকর্ডিং হবে। তো এটা ক্রস মিনিমাইজ করলাম, তো এখানে যা যা করবেন সেগুলো রেকর্ডিং হবে। তো রেকর্ডিং করার জন্য আপনি এখান থেকে জাস্ট স্টার্ট রেকর্ডিং ক্লিক করবেন। তো আপনার রেকর্ডিং চালু হয়ে গেছে, এই দেখেন আপনার রেকর্ডিং চালু হয়ে গেছে। আপনি যখন এখানে স্টপ রেকর্ডিং দেবেন আপনার এটা স্টপ হয়ে যাবে আর আপনার ড্রাইভে সেভ হয়ে যাবে। এই ক্ষেত্রে কিছু জিনিস আপনাকে এডিট করতে, এডিট করার জন্য আপনি জাস্ট সেটিংয়ে যাবেন। এই সেটিং থেকে মেন জিনিস, সেটিংয়ে গেলাম, সেটিং করতে হলো এখানে প্রথমত ল্যাঙ্গুয়েজ ঠিক আছে। তো এখান থেকে ডিফল্ট চ্যানেল হিসেবে এটাই দিলাম। এখানে আউটপুট এগুলো কিছু করতে হচ্ছে না, আপনি এগুলো ডিফল্ট থাকলে ভালো। তো এখান থেকে মেনত হচ্ছে যে স্ট্রিমিংয়ের মধ্যে আপনি যেটা ওপেন অর্থাৎ ঢুকা মাত্র আপনি যেটাকে ইউজ করতে যাচ্ছেন সেটা। তো আমি এখান থেকে ফেসবুক লাইভটা রাখলাম, ফেসবুকগুলো আমি দেখিয়ে দিব। অডিওর ক্ষেত্রে আপনি সবচেয়ে ভালোটাই রাখেন, এটা চ্যানেল স্টেরিওতে রাখলাম। আর এগুলো ডিফল্ট থাকলে হচ্ছে, আর নইলে আপনার এখানে যদি আরো কয়েকটা মাইক থাকে, তো আমি আপাতত ডিফল্ট দিলাম। যদি আপনার এখানে এক্সটার্নাল মাইক আপনি অ্যাড করেন তাহলে আপনি সেটা সিলেক্ট করে দিলে ভালো, বা নইলে এখান থেকেও সিলেক্ট করতে পারতেছেন। আর বাকিগুলো এইভাবে থাকলেই হচ্ছে। এরপর হচ্ছে ভিডিও ফাংশনের মধ্যে গিয়ে আমি সবচেয়ে 180 ইয়াটা দিলাম, রেজুলেশন পিক্সেলে এটা 180 দিতে। এটাই থাকুক, যাতে আমার এটা হচ্ছে যে এফপিএস অর্থাৎ পার মিনিট। আমি এটা 48 না একটু কমিয়ে দিই, 30-এ দিই, সেটা ভালো। হটকি মেনুতে হচ্ছে আপনার কমান্ড, যে আপনি চট করে যদি খুলতে পারেন। তো স্টপ দেওয়ার জন্য যদি আমি এখানে F1 দিই, এই F1 দিলাম, F1 হবে। F1 যতবার আমি F1 টিপবো ততবারই আমার স্ট্রিমিংটা অফ হবে। আর যদি আমি এখানে F3 দিই, যতবার আমি F3 ক্লিক করবো আমার স্ট্রিমিং চালু হবে। এটা এই ক্ষেত্রে আমার এগুলো দরকার পড়তেছে না, তো আমি এটা ক্রস করে দিলাম, এটাও ক্রস করে দিলাম। এরপর হচ্ছে অ্যাসেসিবিলিটির মধ্যে আপনি আপনার কালার চেঞ্জ করতে পারেন। অ্যাডভান্সটার মধ্যে আপনি নর্মালটাই রাখলে ভালো, প্রায়োরিটি। এখানের মধ্যে রেন্ডার এটা ঠিক আছে। এখানের মধ্যে আপনি যেটা, তো আমি এটা সর্বোচ্চটা দিছি। ফাইল নেম ফরম্যাট, আপনার ফাইলের নামটা কী হবে, আপনি এটাকে শর্ট করার জন্য তাহলে শর্ট করে নিতে পারেন, সমস্যা নেই সেটা। এরপর এখানে নিচের দিকে একটু যান, আউটপুটের মধ্যে মেন, কারণ আউটপুট আমি অ্যাডভান্স দিতে পারেন, আর নাহলে সিম্পল দিলে ভালো, যেহেতু বেসিক আছে। এটা এতটুকুই থাকো, এগুলো ঠিক আছে। এটা অর্থাৎ আপনার পার্ট, আপনার এটা ডাউনলোড হতে, এখানে আমি ডি ড্রাইভ দিয়েছি। তো জেনারেলি এখানে সি ড্রাইভই মেনু তো থাকে, তো সেটা আপনি বানাইতে পারেন। আমি এখানে হাই কোয়ালিটি এটা MP4 দিলাম, যাতে আমারটা MP4-এ হয়। বাকি সব ঠিক আছে, এগুলো আমি অ্যাপ্লাই দিয়ে দিলাম। অ্যাপ্লাই দেওয়ার পর এটা ওকে দিলাম, বাস হয়ে গেছে। এরপর হচ্ছে যে আমি এখানে চাচ্ছি একটা লোগো দেখাতে, তো এখানে জাস্ট এই প্লাস চিহ্নতে ক্লিক করব। আপনি চাইলে এখানে ইমেজ স্লাইড শো দেখাতে পারেন, মিডিয়া শো, আরও অনেক কিছু দেখাতে পারেন। এখানে অনেক ফাংশন আছে। আপনি চাইলে এখানে ডাইরেক্ট একটা ব্রাউজার খুলে, এই যেমন আমি ধরি এখানে একটা ব্রাউজার খুলি, এই ব্রাউজার খুললাম, এই খুলে। তো ব্রাউজারের মধ্যে আমি www.google দিলাম, দেখি www.google। এখন কারণ অনেক সময় লাইভের মধ্যে আপনি যদি কোনো ওয়েবসাইট সম্পর্কে দেখাতে চান, আপনি এইভাবে দেখাতে পারেন। তো এটা এখানে বসাইলাম, এই আমার গুগল খুলে গেল, এটাকে আমি এখানে দেখাইলাম। তো এখানে আমি গুগল দেখাচ্ছি। এরপর আমি চাচ্ছি এখানের মধ্যে একটা লোগো দেখাতে, আমি ইমেজে যাব। এবার আমার লোগোটা যেখানে আছে সেখান থেকে জাস্ট সিলেক্ট করে দেবো। আমার লোগো এখানে রেখেছি, নামলাম, আমার লোগো, আমি আমার লোগোটা নিয়ে নিলাম, এটা সিলেক্ট করে দিলাম, অ্যাপ্লাই, এগুলো সব সিলেক্ট করে দিলাম, এটা নিয়ে নিলাম। এটাকে, এই জিনিসটাকে আপনি চাইলে একটু নামায় নিতে পারেন। এটাকে একটু ছোট করে নিই যাতে বসে। তো এই দেখেন আমার লোগোটা রেডি হয়ে গেল, আমি আমার লোগোটা এই বরাবর বসিয়ে দিলাম। এরপর আমি এখানের মধ্যে চাচ্ছি যে আমার ফেস দেখাতে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমি জাস্ট এখান থেকে যাব, ভিডিও ক্যাপচার ডিভাইস সিলেক্ট করলাম, আমার ক্যামেরা চালু হয়ে গেল। এখান থেকে আমি এটাকে অন করলাম, ওকে দিলাম। তো এখন এটাকে আমি একটু ছোট করে নেব, নামালাম এই জায়গায়। আমি আমার নিজের ভার্সনকে দেখাতে পারছি।
এই ক্ষেত্রে অনেক সময় এটা এখন 4 কোণ আছে, এটা একটু দেখতে অদ্ভুত লাগছে। তো এই ক্ষেত্রে আপনি জাস্ট আপনার কিবোর্ডের অল্ট প্রেস করে আপনি এটাকে এরকম করে ছোট করে নিতে পারবেন। দিলাম, এই অল্ট প্রেস করে আমি এটাকে ছোট করে নিলাম। এরকম আপনি সবগুলোর ক্ষেত্রে করতে পারবেন। এখন এটা একটা আরো ছোট হয়ে গেল। এখন এই ক্ষেত্রে আপনি যদি এখানে ফ্রেম বসাতে চান সেই ক্ষেত্রে আপনি সেটা বসাতে পারবেন। এখান থেকে প্লাস করে আপনি জাস্ট এখান থেকে সেম ইমেজ সিলেক্ট করবেন। ইমেজ সিলেক্ট করে আপনার একটা ফ্রেম, তো আমি একটা ফ্রেম বসাতে যাচ্ছি। ফ্রেম বসানোর জন্য আমি এখানে যাব গুগলে, খুলছেন, এটাকে আমি ডিলিট করে দিলাম। গুগলে গিয়ে যদি আপনি OBS ফ্রেম সার্চ মারেন আপনি অনেক রকমের ফ্রেম পেয়ে যাবেন, বা আপনি নিজে একটা ফটোশপের মধ্যে তৈরি করতে পারবেন। তো আমি যদি এখানে ফ্রেম এর মধ্যে আপনি অনেকগুলো ফ্রেম পেয়ে যাবেন, বা এখান থেকে ডাইরেক্ট ফ্রি ডাউনলোডও করতে পারবেন, আর নাহলে আপনি ফটোশপের মধ্যে সুন্দর মতো এডিট করলেন। এই ফ্রেমের মধ্যে আপনার ইমেজটাকে কীভাবে বসাবেন, আপনি জাস্ট এটাকে সিলেক্ট করবেন। এটাকে সিলেক্ট করে আপনি জাস্ট এখানে যেরকম এটাকে ছোট বড় করা যায় ওভাবে আপনি আপনার ফ্রেম বরাবর এটাকে বসায় নিতে পারবেন। তো এখন হচ্ছে লাইভ স্ট্রিমিং। তো লাইভ স্ট্রিমিং এর ক্ষেত্রে আমি টুলসে গেলাম। এখানে টুলসের মধ্যে আপনি চাইলে কিছু প্লাগইনস আছে যেগুলো ইনস্টল করতে পারবেন। লাইভ স্ট্রিমিং এর ক্ষেত্রে স্টার্ট স্ট্রিমিং এ ক্লিক করলাম। আমার এখানে প্রবলেম আছে, তো আমি জাস্ট সেটিং এ যাব। স্ট্রিমিং ক্ষেত্রে আপনি কিভাবে স্ট্রিমিং করবেন সেটা হচ্ছে আমার এটা খুলে গেল। এখান থেকে আপনি আপনার স্ট্রিমিং অপশনে যাবেন। তো এখানে ফেসবুক আছে, তো ফেসবুকে স্ট্রিমিং করার জন্য আমি এটাকে আগে ফেসবুকে স্ট্রিমিং করার জন্য আপনি এটাকে অফ করলাম। ফেসবুকে যান প্রথমত, এটা দরকার নেই, এটা সরিয়ে দিলাম। ফেসবুকে লাইভ করার জন্য আপনি জাস্ট লাইভ ভিডিওতে ক্লিক করুন। এখানে একটা কি বসাতে হবে, তো সেই কিটা সবগুলোর ক্ষেত্রেই সেমই, ফেসবুক, টুইচ, ইউটিউব সবগুলোর ক্ষেত্রেই সেম ফাংশনই। জাস্ট লাইভের মধ্যে ক্লিক করুন। Wanna be the best in the game, invest in my name, check no restraints, I'm obsessed with the pain, I ingest, I retain, assess and I change, possessed by the thought I'll be free one day from society's restraints, money, clout and fame, mud, disease, a plague, we all love to hate, have to play the game, have to make a name, all our insecurities are on display, this is war with the enemy, তো যখন আপনি লাইভের মধ্যে যাবেন এখান থেকে জাস্ট গো লাইভে ক্লিক করুন। টাইম নেবে, ইন্টারনেট স্লো হয়ে আছে। এখানের মধ্যে আপনি জাস্ট ওয়েবক্যামের জায়গায় সফটওয়্যারটা সিলেক্ট করবেন। এই যে আপনার কি যেটা এই কিটা কপি করবেন, কপি করে আপনার এখানে যাবেন, এখানে গিয়ে সেটিংয়ে যান। সেটিং গিয়ে আপনি যেটা ব্যবহার করতে যাচ্ছেন লাইভ স্ট্রিমিংয়ের জন্য সেটা আগে খুলি। সেটিংটা খুললো। আমি এখানে স্ট্রিমিংয়ে যাব। স্ট্রিমিংয়ে গিয়ে সার্ভার ডিফল্ট এটা এখানে দিলাম। এবার দিয়ে সব কিছু ইগনোর, এগুলো কিছু এটা ইগনোর দেওয়ার দরকার নেই। আপনি যেই ওকে দিলেন, অ্যাপ্লাই এবং ওকে দিলেন, আপনার এটা লাইভের জন্য অ্যাক্টিভ হয়ে যাবে। যখন আপনি স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করবেন তখন আপনার ফেসবুকের মধ্যে ফেসবুকের মধ্যে লাইভ আপনার চালু হয়ে যাবে। আপনি সেটার মাধ্যমে সহজে লাইভও করতে পারবেন। এই ছাড়া সেম ভাবে আপনি যদি এখান থেকে যদি আমি এখান থেকে স্ট্রিমিংয়ে গিয়ে টুইচ, ইউটিউব এবং যদি কাস্টমে যাই, তো কাস্টমের মধ্যে আপনি কাস্টম সার্ভার অর্থাৎ আপনার ওয়েবসাইটের মধ্যে যদি দেখাতে যাচ্ছেন তো আপনি ওয়েবসাইটের মধ্যে দেখাতে পারেন। আমি এখানে অনেকগুলো ফাংশন আছে, আপনি প্রায় 25
30টার কাছাকাছি প্ল্যাটফর্মের মধ্যে আপনি করতে পারবেন। এছাড়াও ক্রস প্ল্যাটফর্মও করতে পারবেন। তো ইউটিউবের ক্ষেত্রে যদি আমি করি, আমি ইউটিউব সিলেক্ট করে ইউটিউবে গেলাম। ইউটিউব এখানে দুইটা আছে, একটা হচ্ছে HRS আর একটা হচ্ছে যে RTMPS। আমি HRS এ যদি দিই তো সেটা হচ্ছে যে প্রাইমারি অ্যাকাউন্ট দিয়ে লগ ইন। এখানে আপনি চাইলে স্ট্রিমিং কিও ব্যবহার করতে পারেন, বা নাহলে আপনি এখান থেকে ডাইরেক্ট কানেক্ট দিয়ে গুগলে লগ ইন করেও করতে পারেন, সেটাও সমস্যা নেই। এইভাবে এখানের মধ্যে আপনি OBS এর মাধ্যমে ডাইরেক্ট গুগল লগ ইন করে আপনি ইউটিউবের মধ্যে লাইভ স্ট্রিমিং করতে পারবেন, এবং বাকি জায়গাগুলোতে আপনি চাইলে এটার মধ্যে লাইভ স্ট্রিমিং করতে পারবেন। এবং যদি আপনি শুধু স্ক্রিন রেকর্ডিং করতে চান তাহলে স্ক্রিন রেকর্ডিংটা হবে ভার্চুয়াল ক্যামেরা আপনি স্টার্ট করে, এবং এখানে স্টুডিও মোডের মধ্যে যদি যান আপনি এখানে স্টুডিও করতে পারবেন, অর্থাৎ আপনি এখানে যা যা করতেন সেগুলো এখানে একটা স্টুডিও মোডের মধ্যে আপনি স্টুডিও কাজ করতে পারবেন। আমি স্টুডিও মোড চাচ্ছি না, আমি নর্মাল মোডে গেলাম। এখানের মধ্যে আপনি আরও অনেক ফাংশন আছে যেগুলো আপনি প্লাগিংস, ফ্রি প্লাগিংস আছে। আপনি প্লাগিংয়ের জন্য আপনি জাস্ট গুগলে যাবেন, তো কমিউনিটির মধ্যে আপনি ফ্রিতে অনেক প্লাগিং পেয়ে যাবেন। এখানে ইউজ করলাম, আমি এখানে OBS প্লাগিং, এদের কমিউনিটি ওয়েবসাইট যেটা আছে সেখানের মধ্যে আপনি দরকারি যত প্লাগিংস আছে, তো OBS প্লাগিংয়ে গেলাম, বা এখানে নিচের দিকে ফরাম আছে, তো ওখানের মধ্যে OBS প্লাগিং, এছাড়া আউটপুট টুট, এগুলো এক্সটার্নাল যত দরকারি এক্সটেনশন আছে সেগুলো এখানে ফ্রিতেই পাওয়া যায়। এখানের মধ্যে অনেক রকমের OBS প্লাগিংসের আছে যারা কন্ট্রিবিউশন করেছে। ভার্চুয়াল ক্যামেরার মধ্যে অপশন, এছাড়া অপটিক্যাল ক্যামেরা, আরও অনেক রকমের ফাংশন। এই সফটওয়্যারের মধ্যে যদি কোনো সময় আপনি ধরেন নিউজ রিডিংয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে যদি আপনি ছোট ক্যামেরা বা হ্যান্ডিক্যাম ইত্যাদিগুলো অ্যাড করেন, সেগুলোর ক্ষেত্রে আপনি এখানের মধ্যে ওগুলোকে এডিট করতে পারবেন। জাস্ট এখানে গিয়ে আপনার ক্যামেরা অপশনের মধ্যে, এখানের মধ্যে ক্যামেরা অপশনের মধ্যে আপনি নতুন ক্যামেরা অ্যাড করে নিতে পারবেন। এছাড়া আপনি চাইলে এখানে টেক্সট অ্যাড করতে পারবেন, আরও ফাংশন আছে যেগুলো অ্যাড করা যাবে। ব্রাউজার অ্যাড করা গেলো, কালার অ্যাড করা যাবে, স্লাইড শো অ্যাড করা যাবে। যদি আপনি অনলাইনের মধ্যে স্লাইড শো এর মাধ্যমে কাউকে টিউটোরিয়াল দেন সেটা অ্যাড করা যাবে, টেক্সট এফেক্ট অ্যাড করা যাবে, ভালোই। তো OBS এর থেকেও ভালো কিছু সফটওয়্যার আছে যেগুলো অ্যাডভান্স লেভেলের, OBS দিয়ে শুরু করলেই বেশি ভালো। আশা করি সবার এই টিউটোরিয়ালটা ভালো লাগবে।